আম্মু মাংস খেয়ে দেখো তো কেমন হয়েছে। কেমন হয়েছে মা? মজা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমরা গরুর মাংস দিয়ে মুগ ডাল রান্না। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন, আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। তো বরাবরের মতো আজকেও রান্না করছে আমাদের আরিফা, আর আমাদের সেই মাটির চুলা। তো আরিফা এখন কি করবা? মাংস ভুনা করবা? ওকে, আমরা আগে মাংসটা ভুনা করে নেই, আমাদের সাথেই থাকুন। অনেকে ভাবতে পারেন যে এতদিন কোথায় ছিলাম। এতদিন আরিফা বেড়াতে গিয়েছিল, যার কারণে আমাদের ভিডিও করা হয়নি, আর আমি একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। তো এখন থেকে ইনশাল্লাহ আবার নিয়মিত ভিডিও পাবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের ভালোবাসা দেবেন, এভাবেই আমাদের পাশে থাকবেন। তো আমাদের রান্না অলরেডি শুরু হয়ে গেছে। বাহ, মাশাআল্লাহ, সুন্দর একটি স্মেল আসছে। মশলাটা হোক, আমরা আবার আসছি। কি মাংসটা দিয়ে দেবো। মাংসের সাইজটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তো অনেক আগে। বেশি ছোট না বেশি বড়। কি হয়েছে অমল? কি করছো মা? রেখে দাও। হয়ে গেছে, এবার কেটে নামিয়ে নেবে। ওকে, আমাদের মাংস কষানো কমপ্লিট। এবার আমরা ডালটা রান্না করবো। হয়েছে রে ভাই, এত শুদ্ধ কথা আমি আবার পারি না। আমরা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, আমাদের মন জোলাফির মতো সরল। তো
এটা কি মুগ ডাল দিয়ে রান্নাই ভালো হয় নাকি মশারি ডাল দিয়ে রান্না করলে ভালো হয়? যার যেটা ভালো লাগে। তবে মুগ বুটের ডাল ডালের আছে, ওটাও দিয়ে মুগ রান্না ডালের করতে ঘ্রাণটা পারে। অন্যরকম, এটা স্বাদটাও আর অন্যরকম, তাই তো? যে দামটাও কিন্তু একই রকম, মুগ ডাল আর মশারির ডাল প্রায় কাছাকাছি। আমি সাজেস্ট করব যেন আপনারা মশারির ডালের তুলনায় মুগ ডাল দিয়ে রান্না করেন, কারণ এতে স্বাদ গন্ধ দুটেই ভালো পাবেন। তুমি রান্না কি ইউটিউব দেখে শেখো? তাহলে আমার কাছ থেকে শিখছো? মাছ আসিরা কি ইউটিউব দেখে দেখে রান্না করছি নি আগে। তাহলে শাশুড়ির কাছ থেকে শিখছো? মা তাই তো বললো, মার শাশুড়িরা কি ইউটিউব দেখে দেখে আগে রান্না করছে নাকি? তাদের সময় কি ইউটিউব ছিল? তারা শিখে, তারা তাদের শাশুড়ির কাছ থেকে শিখছে, মার কাছ থেকে শিখছে। আমি এরকম আমার শাশুড়ি মার কাছ থেকে শিখছি। ধন্যবাদ। আমার মেয়ে রেখেছি শিখা, বড়ই হোক সেগুলো দেখে। আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। খালি নি এর জন্য চুনো পেস্ট যা আছে সব কিছু নষ্ট করে। আজকে বললেন কোথায় কোথায় ঘুরে আসছে। পানি ছিল, আপনি নেই জিনিস জানো আর একটু হলে তো আমাদের লাগতো। রান্না করতে গেলে কি লাগবে? না, তুমি বোয়া বাবুর্চি। ডালে কাঁচা মরিচ দিলা, ডালে কি শুকনো মরিচ দেওয়া যাবে না? যাবে। ও, যে যেমন ঝাল খায় হুম, বলতে হবে তো, নাহলে তো আমরা বুঝলাম না, ছোট মানুষ না। তাহলে তুমি এটা কষাই নাও, ঠিক আছে বন্ধু? এটা কষানো হোক, তারপরে আবার আসতেছি মশলা দেওয়ার সময়। মশলাটা খেয়ে দেবো। ও, এখনই দেবা? রসুন বাটা। রসুন বাটা, রসুন বাটা কম দিয়ে। আচ্ছা, আদা বাটা জিরা দেবা না? দেই, ছেড়ে দাও। জিরা বাটা বেশি হয়ে গেছে, না, জিরা গুঁড়ো দেবো, এই জন্য আর দিলাম না। এর হাতে জমা লাগে না। হাতে লাগা ব্যবস্থা করছি। তোমার হাতে তো অনেক বুদ্ধি, হ্যাঁ? তেল দিয়ে পানি দিয়ে, গরম পানি হ্যাঁ, আর লাগবে না। এটা দিলে পানিটা ছোটা কম হয়। তারপর খেতে লাগবে না। হয়েছে? আমার বুদ্ধি অনেক, বড় হলে আরো বুদ্ধি হবে। আরিফার নাকি আক্কেল দাস করছে, আক্কেল দাস কি আক্কেল মতো জায়গা হচ্ছে না দেখকেলের মতো হচ্ছে? আক্কেল দাসের আক্কেল হয় নাই, যে কোনো জায়গা দুইটা যায় না, হুম, এক সাইড দিয়ে হচ্ছে। হুম, হলুদ হুম, পরিমাণ মতো হলুদ। 2 চামচ। মরিচ গেল কি? কি মরিচ? গুঁড়ো মরিচ? গুঁড়ো। আমি কি জানি, হুম, রান্না করো তুমি, জিজ্ঞেস করো আমাকে। হয়েছে, কাঁচামরিচ দিচ্ছ না? আরে কে খাবে পরে? তোমার ভালো লাগবে না? ঠিক আছে। জানি তোমার না, রান্না করতেছি, তোমার খাইতে হবে। মাংস নিচ্ছি। এটা তো স্পেশাল মশলা। বিরিয়ানি মশলা বিরিয়ানি রান্না করতে না, পোলাও রান্না করতেছি। ঠিক আছে, আবার বলবো না যে কেন দাও। দিলে মশলা কিন্তু সেই লেভেল একটা কালার আসছে, মশলাটা কষা ঠিক আছে, জিরাটা দিয়ে দাও, এই গন্ধটা গরম যখন দেবে। এটা কষাও, আবার একটু কষানো হবে।
ডালটা কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছি, তারপরে একটু এটা ভিজিয়ে রাখছি অনেক সময়। ডালটা তুমি ভিজিয়ে রাখছো, এই তো? হ্যাঁ, ডালটা ভিজিয়ে রাখলে সিদ্ধ হয় তাড়াতাড়ি। বুঝতে পেরেছি। না হলে সময় লাগতো। হুম। তো দর্শক, রান্নার আগে এটা ভিজানো ভালো হয় না, এটা দেখতে যে 2 ঘন্টা ভিজে রাখলে খুব ভালো হয়। না ভিজে রাখলে স্বাদটা ভালো হয় জানো, কারণ দর্শকদের জন্য, দর্শকদের সুবিধার ক্ষেত্রে তুমি ভিজে রাখছো। হুম। কিন্তু চেষ্টা করতে হবে না ভিজিয়ে রান্না করা, না ভিজিয়ে রান্না করলে টেস্টটা ভালো হবে, কে বলছে? কারণ যেহেতু এটা ভাজা। বেশি হয়ে যায়। পানি কি বেশি পরিমাণ দেবে নাকি কম? কম না বেশি, পরিমাণ মতো পানি দেওয়া লাগবে। এখন কি ঢেকে দেবো? ডালটা সিদ্ধ করে ওকে, ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আমরা ডাল সেদ্ধ হওয়ার পরে আবার আসতেছি। হয়ে গেছে, এবার কি করবো? এটা মাংসটা দিয়ে দিবো। ডালটা ভালো করে সিদ্ধ হওয়ার পরে মাংস দিয়ে দিতে হবে। আমি যদি মুরগির মাংস দিই, পারবেন, সমস্যা নেই, সবকিছু দিয়ে রান্না করা যাবে। খাসির মাংস দিই, খাসির মাংস দিয়ে করা যাবে, যে যেভাবে বুঝতে। যার যেটা ভালো লাগে, যার যেটা পছন্দ। অনেকে তো গরুর মাংস খায়, মুরগির মাংস দিয়ে খায়। এর ভিতরে একটু ডাল দিয়ে দিয়ে দাও, মশলা হয়ে গেল। এবার কতক্ষণ লাগবে নাকি হয়ে গেছে? দেখুন না, এই মাংসটা একটু অ্যাডজাস্ট হলে নামাই যাবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের গরুর মাংস দিয়ে মুগ ডাল রান্না। এরপরে দেখবো যে আমাদের সারামণি কত দেয় 10-এর মধ্যে। আজকে জাস্ট আমাদের সারামণি। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন সারামণি খাওয়ার যে যেটা। আমাদের বুড়ি খাবার পরিবেশন করছি। আম্মু মাংস খেয়ে দেখো তো কেমন হয়েছে। কেমন হয়েছে মা? মজা হয়েছে? ঠিক করে খাও, ভাত মা খাও, ওইভাবে না, ভাত মা খেয়ে খাও। তো ও দুষ্টুমি করছে, এখন আর ভিডিও সম্ভব না, কারণ ওর এখন খাওয়াতে হবে, আর না হলে ও আর ভাত খাবে না। এখন ও বড় যত হচ্ছে তত চালাক হচ্ছে আর দুষ্টুমিও করছে প্রচুর পরিমাণে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সারামণির জন্য বেশি বেশি দোয়া করবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।